কারণ ওই 3000 টাকা ওয়াকাফের ভাতা পায়, ওরা টাকা দেয় না। আমি মশলা বলে দিয়েছি, লিখেন ওই মসজিদের নামাজ হবে না, ও টাকা আলাদা, ওতে ইমানের সাম্মানিক। আপনি কেন ওর জন্য বেতন দেবেন না? কেন আপনার কোনো হুঁশ নেই? ওটা আমার টাকা না, ও টাকায় নামাজ হবে না, আমরা জানি। প্রিয় ভাই সব, আপনাদের কাছে কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত খুব মন দিয়ে শুনবেন। আশা করা যায় এই দিনী বায়ানটি আপনাদের কাছে রাখবো। শুরু করে দিয়েছি অলরেডি প্রথম থেকেই। এটা রজবের পূর্ণ চাঁদ, এই চাঁদের একেবারে শেষ লাগান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর জমিনের এই সেরা ব্যক্তিত্ব, গোটা বিশ্বের মানব জাতির শ্রেষ্ঠ সন্তান। মনে রাখবেন ভালো ভালো করে ভাষাগুলো, গোটা পৃথিবীর মানব জাতির শ্রেষ্ঠ সন্তান। আজ পর্যন্ত পৃথিবীর কোনো ব্যক্তি, খুব ভালো করে আমার উত্তর দেবেন, পৃথিবীর কোনো ব্যক্তি আজ পর্যন্ত আল্লাহর সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য লাভ করেছেন কি? একটু হ্যাঁ না বলুন। রাসূল পাকের এই আল্লাহর সাথে ঊর্ধ্বগমনের ভ্রমণটা সশরীরে, কিন্তু এই ফিজিক্যালি এবং চেতন অবস্থায়, ভালো করে বুঝবেন। যেহেতু আপনারা লেখাপড়া জানেন, আপনারা মনে করে দেখুন, আপনাদের মনে নেই বলে একটু মনে করিয়ে দিই। 1450 বছর আগে রাসূল আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলেন। আর মনে করে দেখুন, আমাদের দেশের একটি মেয়েটির নাম সব ভাই জানেন, তার নাম হচ্ছে, আপনাদের স্কুলে আছে পাঠ্য বইয়ে, শ্রীমতী কল্পনা চাওলা। মনে করে দেখুন, আমেরিকা যাকে প্রথম মহাকাশে পাঠিয়েছিল। এখানে একটা কথা বলে নেওয়া ভালো, আমেরিকার বিজ্ঞানীদের আকাশ, এই যে মহাকাশ ভ্রমণ, এটা কোন জায়গায়, অর্থাৎ কোন আকাশের উপরে ওরা ভ্রমণটা করিয়েছে? মুখস্থ করেন। ওরা ভ্রমণ করিয়েছে প্রথম আকাশের উপরে। আকাশ কটা? সাবা। আপনি তো আমার পার্টি। সাবা সামাওয়াতি তিবাকন, আকাশ হচ্ছে 7টা, স্তর বাই স্তর, 1 2 3 4। ভালো করে শুনবেন। আমাদের দেশের কল্পনা চাওলার মহাকাশ ভেলা যখন পৃথিবীতে নাম ছিল, মনে করো তখন পাল্টি খেয়ে মহাকাশ ভেলাটা ধ্বংস হয়ে যায়। এরপর দীর্ঘদিন বাদে আমেরিকার প্রেসিডেন্ট তখন, মনে করো তখন বারাক হোসেন ওবামা, আর গুজরাটের মুখ্যমন্ত্রী হলো তখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়। উনি তখন মুখ্যমন্ত্রী গুজরাটের। ওই সময় মনে করে দেখুন, গুজরাটের একটি মেয়ে, নাম তার সুনিতা রানী, যিনি আমেরিকার নাসার বিজ্ঞানী। যে বিজ্ঞানীকে বিয়ে করেছিল ওই নাসার আর এক বিজ্ঞানীর নাম তার উইলিয়ামস। এই জন্য মেয়েটার পুরো নাম হলো সুনিতা রানী উইলিয়ামস। মেয়েটার বাড়ি হলো গুজরাটে, প্রধানমন্ত্রীর রাজ্যে। ভালো করে বুঝবেন। এই মেয়েটাকে প্রথমবারের মহাকাশ যাত্রা অসফল হবার কারণে দ্বিতীয়বার পাঠিয়েছিল। মনে করে দেখুন আপনারা, আমি এ কথা দিয়ে বোঝাচ্ছি কেন, যেহেতু মেয়েটা খুব মুসিবতের মধ্যে আছে এখন, কারণ ও আমাদের খুব উপকার করেছে। মেয়েটা এখন মহাকাশে আটকে আছে, প্রথম আকাশে, মহাকাশের প্রথম আকাশে মেয়েটা আটকে আছে। জানেন কি? হ্যাঁ না বলুন। সাথে আর একজন বিজ্ঞানী আছেন, দুজনে আটকে আছে। তাদের আনার জন্যে 25শে ফেব্রুয়ারি আমেরিকা নতুন করে ফ্লাইট মহাকাশ যান পাঠাবে, লিখে নেন। এখন ওই যে মেয়েটা, উনি আছেন প্রথম আকাশে। আর রাসূল কি করেছিল? সুবহানাল্লাযী আসরা, প্রশংসা সেই আল্লাহ যিনি তার বান্দাকে। এখানেই প্রথমে একটু প্রশ্ন করব, বলুন এই পৃথিবীর জমিনে একমাত্র প্রশংসা পাবার যোগ্য কে? আরে জোরে বলুন। কেন? আল্লাহ ছাড়া আর কেউ প্রশংসা পেতে পারে না কেন? আপনাদের চিন্তা ভাবনাটা বলুন, তাতে আমার বোঝাতে সুবিধা হবে। আপনার চিন্তা ভাবনাটা কি? আল্লাহ ছাড়া আর কাউকে, আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া আর কারো কাছে কিছু চাওয়া যাবে না। আমরা আল্লাহ ছাড়া আর কারোর কাছে কিছু চাই না। কানাবুদু, আমরা ইবাদত করি কার? আরে চিল্লে বলুন। সাহায্য করার মালিক কে? কোন আল্লাহ? এক আল্লাহ। কোন আল্লাহ?
আপনারা সবাই একমত? নিশ্চয়ই আমিও একমত। তবে আমার সাথে মতের একটা জায়গায় আপনাদের অমিল আছে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নিঃসন্দেহে আমার আল্লাহ এক এক, কিন্তু এমন এক ফুরফুরা শরীফের দাদা হুজুরের ভাষায় হাসবি রব্বি জাল্লাল্লাহ, আমার মালিক হলো এমন মালিক যে মালিকের ধ্বংস হয় না। দাদা হুজুর লিখেছে, মনে করে দেখুন, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গয়রুল্লাহ। ওটা আমি যাচ্ছি না, এখন প্রয়োজন নেই দ্বিতীয় লাইনে। প্রথম লাইনটা আগে আমি আপনাকে বুঝিয়ে দিই। হাসবি রব্বি জাল্লাল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহ, যে আল্লাহ জাল্লে জালালাহু ও আম্মা নাওয়ালাহু, তার মানে হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আমার আল্লাহ এমন ইলাহা, শুধু এক নয় খোকা, এমন ইলাহা যে ইলাহার মরণ হয় না। জোরে বলবেন না? কথা বোঝা গেছে? চিন্তা করে সুবহানাল্লাহ পড়বেন, আন্দাজে পড়বেন না, চিন্তা করে পড়বেন। কেন? আপনি বলেছেন আল্লাহ এক, আর আমি বলছি ওই আল্লাহ এমন এক যে একের মরণ হয় না। আমি কি বোঝাতে পারছি কথা? কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হবে, থাকবে কে? জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? কোন আল্লাহ? শুধু এক নয়, তিনি চিরঞ্জীবী, তিনি মহান, যে আল্লাহ ছাড়া অন্য কারোর প্রশংসা করা যায় না। জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারেন না? নারায়ে তাকবীর। এখানে বসিয়ে রেখেছে কে? আরে চিল্লে বলুন। রুজি রোজগারের মালিক কে? চিল্লে বলুন। তাবারুক খাবে কে? এই তাবারুক খাবে আল্লাহ। তাবারুক খাবে বলে আল্লাহ। আমি ইচ্ছা করে করেছি, ইচ্ছা করে, আমি ইচ্ছা করে করেছি। তাবারুক খাবো আমরা ইনশাল্লাহ, তাবারুক খাবো আমরা ইনশাল্লাহ। একটু জোরে একবার আওয়াজ দিয়ে সোজা, এদিকে দেগঙ্গা থানার, এদিকে হাড়োয়া, আবার মাঝখানে গেছে মাটিয়া, আর আমার তো বসিয়াটি টিন্ডা, বাংলাদেশে যাওয়ার পথে। সবাই মিলে একবার নারা দেবেন, কেউ ফাঁকি দেবেন না ইনশাল্লাহ। এ আওয়াজ আল্লাহর জমিনে পৌঁছে দিন। দিনই দাওয়াত চলবে না, বন্ধ হবে। আরে চিল্লে বলুন, হাসবি রব্বি, সকল প্রশংসা কার? সুবহানাল্লাহ, জি একমাত্র প্রশংসা পাবার যোগ্য কে? আর চিল্লে বলুন, কোন আল্লাহ? কোন আল্লাহ? আমি আবার দেখাচ্ছি, তার একবার নারা দিয়ে দি। নারায়ে তাকবীর। দক্ষিণ আফজানগর গ্রামের 24তম, কততম? 24। একবার বলেছেন আপনি, আপনি একবার বলেন, মুখস্থ হয়ে গেছে। 24তম ইসলের সওয়াব। জোরে বলুন জিন্দাবাদ। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, আজমির শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, সকলের ঊর্ধ্বে কুরআন শরীফ। জোরে বলুন। এ কুরআন চলবে না, বন্ধ হবে। এসেছে কার কাছে? এসেছে প্রশংসা সেই আল্লাহর, যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করাবেন, সেই বান্দার কাছে। বান্দার নাম হলো ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল।
মকবুল সেই বান্দা হলো আল্লাহর প্রিয় রসূল। একবার জুরি বলা যাবে না সুবহানাল্লাহ। যে বান্দাকে আল্লাহ মিরাজের রাতে নিজের কাছে নিয়ে যাবে, ওই বান্দার কাছে আল্লাহ 22 বছর 8 মাস 23 দিন ধরে, 22 বছর 6 মাস 14 দিন ধরে 2 রকমের বর্ণনা এসেছে, আল্লাহর কোরআন এসেছে। ওই বান্দার কাছে যে বান্দার সাথে আল্লাহ সাক্ষাৎ করবে, বোঝা যাচ্ছে, লক্ষ্য করুন, বোঝা যাবে, আশা করা যায়। আপনারা মনে করে দেখুন, ভুলে গেলে মুশকিলে পড়ব। আপনাদের মনে নেই বলে একটু মনে করিয়ে দিচ্ছি। মনে করে দেখুন 2024-এর 9 আগস্ট ভোরবেলা কলকাতার আরজি কর হাসপাতালে আমার একটা বোন MBBS করার পর স্নাতক বলে ওকে, স্নাতকোত্তর যাকে MD বলা হয়, মেয়েটি করছিল এবং ডিউটিতে ছিল রাতের বেলা। মনে করে দেখুন রাতের বেলা রাত 3টায় ওই একজন ওই হাসপাতালের সাথে যুক্ত একজন ভদ্রলোক, নাম তার সঞ্জয় রায়। এটা আপনারা এতদিনে জেনে গেছেন, কিন্তু আমি এটা বোঝাচ্ছি কারণ আছে, 2 লাইনে। মনে করে দেখুন আপনাদের মনে নেই 2024-এর 9 আগস্ট যখন আরজি করের ঘটনাটা ঘটলে গোটা ভারতবর্ষব্যাপী পশ্চিমবঙ্গ সহ একটা আন্দোলন তৈরি হয়েছে, এখনও চলছে, ভুল বুঝবেন না যেন, আমি বোঝানোর জন্য বলছি। মনে করে দেখুন ওই সময় আমাদের মুখ্যমন্ত্রী দাবি করেছিল, মনে আছে আপনাদের, যে 15 দিনের মধ্যে ফাঁসি চাই। আরে বাবা হ্যাঁ না বলো, তার হইয়েস ফাঁসি হয়নি বলি মালদাতে মুখ্যমন্ত্রী বলিয়ে দিতে কেস করো, আবার ফাঁসি হবে, ফাঁসি দিতে হবে। তার মানে বোঝা গেছে ওরা যেটা চেয়েছিল হয়নি, ওটা রাজনীতির কচকচানি খোকা। ও তাহলে আমি নেই, আমি যে তাল করছি ভালো করে মাথায় নিয়েও খুনি, বোঝার চেষ্টা করো। মনে করে দেখো চারিদিকে যখন আন্দোলন চলছে, সেই সময় কি আন্দোলন, ওকে ফাঁসি দিতে হবে, বিচার চাই, বিচার চাই, তিলোত্তমা আমরা তোমার পাশে আছি, আমরা টুপিওয়ালারা আছি, কোনো অসুবিধা নেই, তিলোত্তমা অবাহা আমরাও তোমার সাথে আছি। কিন্তু মনে করে ওই সময়ে আমাদের রাষ্ট্রপতি একটা মারাত্মক কথা বলেছিল। মনে করে দেখুন, আমাদের রাষ্ট্রপতির নাম হলো শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহাশয়া, আমাদের রাষ্ট্রপতি। উনি মারাত্মক একটা কথা বলছে, লিখে নেন, ওনার এক্স টুইটার হ্যান্ডেলে দেখবেন উনি লিখেছেন, রাষ্ট্রপতি হজরত মোহাম্মদ ব্র্যাকেটে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কে লিখেছেন? রাষ্ট্রপতি লিখেছেন। ভালো করে শোনেন, উনি আল্লাহর নবীর নাম ধরেই দরুদ শরীফ পড়েছেন। দরুদ শরীফ, আপনাদের কাছে প্রশ্ন করছি, উনি এই যে দরুদ শরীফ পড়েছেন, ওনার সওয়াব হবে? আরে হ্যাঁ না বলেন, আমাদের হবে? হ্যাঁ হবে। হবে না মানে কি, আবার জ্বালায় তো খেকি বসে আছে, এখন হবে না মানে হবে না মানে হবে। ওনার হবে না কেন? যেহেতু উনি লা ইলাহা ইল্লাল্লাহ বা হজরত মোহাম্মদ লিখেছে, ওটা মুখে লিখেছে। আমরা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ মুখে বলি, একে বলে ইকরার বিল লিসান, জবান দিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ এটা আমরা কলব দিয়ে বলি, বাম স্তনের দুধের নিচে। ইন্না ফিল জাসাদু মুদগাতুন, নিশ্চয়ই তোমাদের শরীরে এক টুকরা গোশ আছে। এজা সালুহা সালুহা জাসাদু কুল্লু, যদি ওটা পাক হয় তাহলে তুমি পাক। এজা ফাসাদাত, যদি ওটা নাপাক হয় তুমি নাপাক। আলা ওয়াহিয়াল কলব, ওটাই হলো তোমার কলব। বসিয়ারে আল্লাহ লিখলেন বাম স্তনের 2 আঙুল নিচে এক টুকরা গোশ আছে, 21 গ্রাম ওজন, ছোট্ট গোশের টুকরা, যার নাম কলব। যেখানে ঈমান ঢোকাতে হয়, ঈমান রাখার জায়গা কোথায় জোরে বলুন? এই ঈমান রাখার জায়গা কলবে না? কোরআন বলছে খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি ওদের কলবটাকে মোহর মেরে দিয়েছি, ওই জন্য ওখানে ঈমান ঢোকেনি। তার মানে ঈমান ঢোকাতে হয়। আমি কি বোঝাতে পারছি? ঈমান ঢোকাতে হয়। উনি ঢোকাননি তো, আমাদের রাষ্ট্রপতিকে ঢুকিয়েছে? না 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 না, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলেছি,
লা ইলাহা ইল্লাল্লাহ কলবে ঢোকানোর নিয়ত নিয়েছি, এটার নাম হলো এলমে মারেফাত। একে বলা হয় তাসাউফ। এই জন্যে ইমাম মালিক লিখেছেন, ভালো করে লিখে নিন। ইমাম মালিক 4 ইমামের এক ইমাম, উনি লিখেছেন, মুখস্থ করেন, শোনাবেন আশেপাশে সব আলেমদের। ইমাম মালিক লিখেছেন, যে ব্যক্তি শরিয়াত করলো কিন্তু তাসাউফ এলমে মারেফাত বা তরিকাত করলো না, লিখুন, সে ব্যক্তি ফাসেক। মুখস্থ করেন। আর ফাসেকের পিছনে নামাজ হয় না, 1 নাম্বার। আর যে ব্যক্তি শুধু তরিকত করলো কিন্তু শরিয়াত মানলো না, সে ব্যক্তি জিন্দিক, তার মানে হচ্ছে কাফের। আর যে ব্যক্তি শরিয়াত আর মারেফাত অর্থাৎ তাসাউফ, এই জন্য দারুল উলুম দেওবন্দে আগে 200 মার্কের সিলেবাস ছিল। ওই মহারাজ সামাদ সাহেবকে জিজ্ঞেস করে দেখবে, আমি আজিজুর বলে দিয়ে গেলাম। আমি তো সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ডাইরেক্ট প্রশ্ন করে বলে, হ্যাঁ ঠিক বলেছেন আপনি। আমি মৌলানা সাহারা হোসেন খান, উনি মারা গেছেন, ওরা কাল্লাম মারা গেছে, একসাথে ওয়াজ করেছি। মোত্তা সাহেবের সাথে আমি জিজ্ঞেস করেছিলাম, আলে এলমে তাসাউফ শিক্ষা করা হচ্ছে ফরজে আইন মাস্ট। এলমে তাসাউফ শিখতেই হবে আপনাকে। কথা বোঝা যাচ্ছে কি? এটা ফরজে আইন। ইলমে তাসাউফ শিক্ষা করাটা কি? ফরজে আইন। ফরজে আইন কাকে বলে? ফরজে আইন ওকেই বলা হয় যে ফরজ নিজে করলে করতে হবে, অন্যকে দিয়ে করা যাবে না, যেমন নামাজ আর রোজা, এটাকে ফরজে আইন বলা হয়। আর জানাজা নামাজ আর রমজানের মাসে ইতিকাফ, একে বলে ফরজে কিফায়া। ফরজের 2টো ভাগ। তাহলে এলমে মারেফাত আপনাকে শিখতেই হবে। আর শেখার জন্য আপনার কলবে ঈমান আনতে হবে। দাদা হুজুর লিখেছেন, দেখুন ওইখানটায়, হাসবি রব্বি জাল্লাল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহর মরণ হয়নি। প্রথম লাইনের মানে ছোটবেলা থেকে তো শুনেছেন, এগুলো শোনেননি? আরে বাবা, এই লাইন মুখস্থ নেই? এখন তো ইউটিউবে সব গানের সুরে বেরিয়েছে, সব গানের সুর, টাটকা গান গাইছে। এই আর রহমানের মেয়ে গেয়েছে হাসবি রাব্বি জাল্লাল্লাহ, ওই ওদের মোবাইলে দেখো। আরে মেয়েরা গজল গাইছে, পাল তুলে দে, পাল তুলে দে, হেলা করিস না, যাবো আমি জিয়ারাতে সোনার মদিনা। পিছনে কালী ঠাকুরের মূর্তি, খোকা হাসছেন কেন? পিছনে টাটকা কালী ঠাকুর দাঁড়িয়ে আছে, নিয়ে আয় মোবাইল। এই আসে না, বাজে কথা আমি বলি না। পিছনে কালী ঠাকুর, আর ও বলছে পাল তুলে দে, পাল তুলে দে, হেলা করিস না। বুঝলে কি আশ্চর্য! ইদানিং গজলের নামে ছেলে আর মেয়ে ডুয়েট গাচ্ছে। লজ্জা করে না আপনাদের? আপনার মেয়েরা হুড়ি এসে শুনতে যান। ইদানিং 90% বক্তা দেখবেন যে গজলগুলো গাইছে সব গানের সুরের গজল। আমি 2টো গজল শোনাচ্ছি, 2 লাইন শুধু। সব মৌলবীরা 90% ওই এদের ইউটিউবের ক্যাসেট খুলবেন, নাম বলবেন, দেখবেন সবাই এই গজলগুলো গাইছে। লিখে নেন প্রথম গজলটি, ও গো চাঁদ তুমি বলো আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো তোমাকে, পাপ নবীজির রওজায়। ও গো চাঁদ, আছে না? আরে হ্যাঁ না বলুন। এই মাস্টার ভাই, এই ডাক্তার ভাই, শোনো, এই গজলটা গাইছে না এমন বক্তা নেই, কিন্তু এই গজলটা প্রথম গাইতে বলছি তার নাম, তার নামটা শোনো আগে। আর তা গেছিস, আর একটা গজল গেয়ে নি, সবাই গাচ্ছে এ গজলটাও। কি? জন্ম নবীর দেশে, বলো বলো, হলে কেমন হতো। ও সেরিয়ে দিচ্ছে, আর দর্শকরা যে হলে, আমার ড্রাইভার ও হলে হলে করিস কেন? আর তুমি ওর কাছে জিজ্ঞেস করো না, হলে ছেড়ে দিচ্ছে, ঠিক না? কি আশ্চর্য! আপনার হ্যাঁ না বলেন, আশ্চর্য ছেড়ে দিচ্ছে। আরে হাসছেন, ঠিক কথা বলছি না? আশ্চর্য! আমার লজ্জা আর মাথা কাটা যায়। অথচ এই গজলটা প্রথম গেয়েছিল দুজকে লেখুন। প্রথম গজলটার গানের সুরে গিয়েছে এরা। আর প্রথম যিনি গান, তিনি গানের সুরে নয়, তিনি হলেন ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলার ছোট হুজুরের প্রিয়তম সাহেব পীরজাদা সিরাজ সিদ্দিকী সাহেব। লিখে নেন, বাজে কথা বলি না। আপনার তাকে জিজ্ঞেস করবেন, দুঃখ করে বলে, এই জুমন সাহেব আপনি তো জানেন তখন ক্যাসেট বারণে, ফিতের ক্যাসেট, টেপ
টেপ রেকর্ডার চলে। তখন আমি গিয়েছি, আরে একবার আমার নামও করে না, চুরি করেছে গজল, অথচ আবার দাদা গানের সুর দিয়েছে। সিরাজ সিদ্দিকীর গজলে গানের সুর হতে পারে না, কারণ দাদা হুজুর লিখেছে যে জলসায় রাগ রাগিনীর সুরে গজল গাওয়া হয় ওই জলসায় ওয়াজ করা হারাম। তাই সিরাজ সিদ্দিকী গানের সুরে গজল গাইতে পারে না। যদি কোনো পীরজাদা গায় সেটা তার দায়িত্ব। ইদানিং গজলগুলো যেন বড্ড গানের সুর ভাসছে কানে আমার, রাগ করবেন না সোনা ভাই, মুশকিলে পড়ে যাব। দাদা হুজুর খুব কষ্ট করে গজল নয় এই নাটটা লিখেছেন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহর মরণ হয় না। পরের লাইন, মাফি কলবি গয়রুল্লাহ, মা মানে সাথে, ফি মানে মধ্যে, কলবি মানে হচ্ছে তোমার কলব, তোমার কলবের মধ্যে যেন গয়রুল্লাহ না থাকে। গয়রুল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারো চিন্তা এলে তাকে বলা হয় গয়রুল্লাহ। আমি কি বোঝাতে পারলাম? আল্লাহ ব্যতি রেখে কারোর চিন্তা ঢুকলেই ওটা হয়ে যায় গায়রুল্লাহ। তাই দাদা হুজুর বলল তোমার কলব সর্বক্ষণ বলবে আল্লাহ আল্লাহ। কেন? রসুল বলেছে ওয়াইজা জুখেরা, যখন কেউ জিকির করে, ওয়াইজা খানাসা, তখন শয়তান দূর হয়ে যায়। কারণ আল্লাহ জি ইউ ওয়াসু বিসু ফি সুদুরিন নাস, যেহেতু বাম স্তনের দুধের নিচে সদরে শয়তান ওয়াসওয়াসা দেয়, তাই ওই জায়গাটা মনে করে দেখুন। মিরাজের রাত, 52 বছর বয়স, কাবা শরীফে হুজুর ঘুমাচ্ছে, অথবা উম্মে হানি, দুই রকম রিওয়ায়াত এসেছে, মা উম্মে হানি অথবা কাবার চত্বরে। মনে করো তখন জিবরাইল এসে গেছে, সাথে সাথে মিকাইল, সাথে অন্য ফেরেশতাও এসেছেন। বলছে মূল দায়িত্ব জিবরিল এসেছে। জিবরিল রসুলকে ঘুম থেকে ওঠালেন, মনে করে দেখুন, উঠিয়ে হুজুরকে বললেন আপনাকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। হুজুর বললে কি বলছেন আপনি? বলে হ্যাঁ, আপনি তৈরি হয়ে নেন। বলে কি আর তৈরি হব? বলে যে অবস্থায় আছে আপনাকে এই অবস্থায় নিয়ে যাব, খুব ভালো করে বুঝবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিল, মনে করে দেখুন। রসুল একবারও ভাবেননি আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের। কেন? যেহেতু সর্বক্ষণ রসুলের সাথে আল্লাহর এমন প্রেম ছিল, আলাদা করে ভাববার ব্যাপার ছিল না। ভাইয়া বোঝার চেষ্টা করবেন, আল্লাহ তার রসুলকে নিজের কাছে নিয়ে যেতে চাইছে। কারণ কেন? হাদিসটা শুনে নিন, আলেম উলামা হুজুর আছে। আল্লাহ রসুল বলছে সেদিন মদিনার মসজিদ হুজুর বসে আছেন, হঠাৎ একটা বাজনা বাজছে, বাজনা, ঘুংরুর বাজনা, ওই পায়ে মেয়েরা নুপুর পড়লে যে বাজনা হয় এমন একটা বাজনা বাজছে। রসুল বলছে এই দেখো সাহাবা হুজুররা, তোমরা শুনতে পাচ্ছ? বলে জি হুজুর, একটা বাজনা বাজছে। বলে ও শয়তান বাজনা বাজিয়ে বাজিয়ে আমার পাশ দিয়ে যাচ্ছে। হুজুর বললে যে এই সাহাবা বলে হুজুর আপনি বলেন কি, শয়তান যাচ্ছে? বলে হ্যাঁ। বলে শয়তান যাচ্ছে বাজনা বাজাতে বাজতে? বলে হ্যাঁ। বলে হুজুর আমরা একটু দেখবো। সাহাবারা বললে হুজুর আমরা একটু শয়তান দেখবো। আপনি বলছেন শয়তান যাচ্ছে। তো হুজুর আজাদিল, এখন নাম হচ্ছে ইবলিস, তুমি আমার সাথে সাক্ষাৎ করো। মনে করে দেখুন ইবলিস আল্লাহর নবীর সামনে নুপুর পায়ে, নাকের কানের ছিদ্র করা, হাতে কঙ্কন, মেয়ের সাজে এসে হাজির হয়েছে। আল্লাহ বলছে ইবলিস তুমি এসে গেছো? বলে জি হুজুর আপনি ডাকলেন, না এসে পারি। ভালো করে শুনবেন, হুজুরের সামনে সাহাবাদের সামনে দাঁড়িয়ে আছে ইবলিস, ওর শরীর নিয়ে সাহাবারা অবাক হয়ে গেছে। আল্লাহ রসুল এবার জিজ্ঞেস করছে আচ্ছা একটা কথা জিজ্ঞেস করো। বলি বলুন হুজুর। বলে আচ্ছা পৃথিবীতে সবচাইতে তোমার বড় শত্রুকে? পৃথিবীতে সবচাইতে তোমার বড় শত্রুকে? আমি শয়তানকে ধন্যবাদ দেব। কেন? শয়তান কি বলেছিল জানেন? শয়তানের এই গুণটা আমার খুব ভালো লেগেছিল। এই গুণটা কি গুণ? ও বললে আপনি কিছু মনে করবেন না তো? বলে না, কারণ আমাদের একটা দোষ হলো আমরা যা বলি কিছু 90% পিছনে বলি। ওই পিছনে বলাটা শরীয়ত সম্মত নয়। শয়তান বলছে শুনুন, আমি আপনার পিছনে বলবো না, এই পৃথিবীতে
শত্রু হলেন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবচেয়ে বড় শত্রু আপনি আমার ভাই। যেই রসুলের বড় শত্রু হচ্ছে ওমর ফারুক, ধরতে যাচ্ছে ওর পুরো দেখবেন হাদিসে। ওই ওমর ফারুককে দেখে ইবলিস বলছে এ লোক যেদিন যে রাস্তায় যায় আমি 40 দিন যাই না। রসুল বুঝতে পেরেছে যে ওমরকে ধরবে, কিন্তু যেহেতু শয়তান তো মেহমান। এখন কি আশ্চর্য, রসুল বলুন তো, শয়তান তো এখন মেহমান, হুজুর তো তাকে ডেকেছে, তাই অপমান করা যাবে না। রসুল বলেন ওমর খবরদার, তুমি হাত বাড়াবে না। হুজুর বুঝতে পেরেছে যে ওমরকে ধরে টুটি ছিড়বে, সেজন্য ও রসুল খবরদার তেমন ধারে যেও না। শয়তান বুঝতে পেরেছে ও রসুলের দিকে ছুটে আসছে, এগিয়ে আসছে। হুজুর বললেন ঠিক আছে, আপনি ঠিক কথা বলেছেন। কেন বলে ওই দেখুন জিবরিল এসে দেখে পারে ফেলে আর সরিয়ে গেছে। কেন তো জিবরিল চেনে, জানেন না শয়তান চেনে না। কে বললে চেনে না? চেনে। যেই জিবরিলকে দেখেছে তখন সরে গেছে, বলছে দেখুন জিবরিল কি খবর নিয়েছে। জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ, ইবলিস ঠিক বলেছে, পৃথিবীর জমিনে আপনি ওর সবচেয়ে বড় শত্রু। আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে, তুমি মুহাম্মদকে বলে দাও আল্লাহ যাকে সবচাইতে বেশি ভালোবাসে তার লক্ষণ হলো শয়তান হবে তার সবচেয়ে বড় শত্রু। অর্থাৎ আল্লাহর রসুল হলো আমার সবচাইতে ভালোবাসার হাবিবুল্লাহ। একবার জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারেন না? আরো জোরে বলা যাবে না? মনে করে দেখুন বাজে কথা বলছি না। জিবরিল বললে ইয়া রাসূলুল্লাহ, মনে করে যখন আপনি মনে নেই ভুলে যাচ্ছেন, জিবরিল বললে আপনাকে একটু আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। বুখারী হাদিসে এসেছে না, যখন জিবরিল রসুলকে নিয়ে যাচ্ছে, একটা মহিলা, একটা বুড়ি মেয়ে ছেলে, একটা বুড়ি মহিলা ওই রসুলের আকৃষ্ট করছিল। যখন বুড়াকে চেপে যাচ্ছে না, হাদিসে সে একটা বুড়ি মহিলা আকৃষ্ট করছে রসুলকে, রসুল নজর করছিল। জিবরিল বললে ও সেই বুড়ো শয়তান কিন্তু ইয়া রাসূলুল্লাহ, বলে শয়তান বুড়ি সেজেছে আজকে। হুজুর বললে একদিন তো দেখলাম, বুঝলেন না, বুঝতে পারছেন না? তো জিবরিল করলে কি, রসুলকে শুইয়ে দিলে, মনে করে দেখুন, দিয়ে কি করলে, আলাম নাশরাহ লাকা সদরা, আমি কি আপনার বক্ষটা বিদুরণ করি নাই, অর্থাৎ আমি কি আপনার বুকটা চিরে ফেলিনি? কে বলছেন? আল্লাহ। সূরা ইনশারাহ। আমি হাফেজ নই, কারিও নই। 1970 সালে যখন বসিয়াটা আমি আজে পড়েছি, তখন খোঁজ নিয়ে দেন খারিজি মাদ্রাসা, তখন কোনো পানি গোবরের হুজুর কোনো টুকটাক করে চালাতো। এত গরিব অবস্থা ছিল, কোনো কারির প্রশ্নই ছিল না। এখন তো চারিদিকে অসংখ্য কারি হাফেজ আল্লাহ করিয়ে দিয়েছে আমাদের, ওনারা সুন্দর কোরআন। আমি এটা স্বীকার করে নিচ্ছি, আমি ভালো পড়তে পারি না, তবু ভালোবাসার কোনো অভাব নাই। যতটুকু পাচ্ছি আপনাদের কাছে ভালোবাসা দিয়ে বোঝাচ্ছি। সূরা ইনশারাহ, রসুলকে আল্লাহ বলছে আমি কি আপনার বুকটা চিরে ফেলি নাই, বক্ষ বিদারণ করি নাই, ওয়াদানা আনকা বিজরা, আমি কি আপনার ভাতটাকে লাঘব করে দিইনি? হে আমার রসুল আপনি বলুন। তার মানে আল্লাহ রসুলের 4 বার ছিনা চাক হয়েছে, 4 বার, এক আধবার নয়, 4 বার, 4 টাইমস। এখন হুজুরের বয়স কত? 51 পেরিয়ে 52। রসুল মিরাজে যাবে, এখন রসুল মিরাজে যাবে, আজকের রাতে নামাজ ফরজ হবে। সেই রাতে ভালো করে শুনে নিন, এটা হলো জীবনের রসুলের শেষ সিনা চাক, বুক চেরা। মনে করে দেখুন আল্লাহ রসুলের বুক চিরছে জিবরিল, আলাম নাশরা কোরআনের ভাষা অনুযায়ী। যখন বুকটা চিরে ফেললে জিবরিল করলে কি, মনে করে দেখুন আল্লাহর নবীর বাম স্তনের দুধের নিচ থেকে ওই 21 গ্রাম ওজনের কলবের গোশের টুকরাটা বার করলে, মনে করে দেখুন বুখারী বর্ণনা করেছে, অর্থাৎ বুখারী শরীফের হাদিসের রিওয়ায়াতে এসেছে, আমার যতটা জানা আল্লাহর নবীর ওই কলম মুবারকটা জিবরিল বার করে জান্নাতের সোনার পেয়ালায় রেখে জমজমের পানি দিয়ে ধুয়ে ফেললে। ভালো করে শুনবেন, পাশে আপনাদের মাদ্রাসা কালিকাপুর আছে, জমজমের পানি দিয়ে রসুলের কলবটা ধুয়ে ফেললেন।
আমি আপনাকে প্রশ্ন করছি, আল্লাহ রসুলের কি কোনো গোনা ছিল? আরে হ্যাঁ না বলুন। আমাদের গোনা আছে না? শুরুতে বলেছিলাম। আরে হ্যাঁ না বলতে হবে। তাই রসুলের কোনো গোনা নেই, অথচ রসুলের কলবটা বার করছে কেন আল্লাহ? কখনো কি ভেবেছেন আপনারা? কেন ভাববেন না? রসুলের উম্মত এতটুকু না ভাবলে তো আপনার হবে কি করে? কেন রসুলের কলবটাকে আল্লাহ বার করছেন? আপনার এখানে সময় আলেম উলামা আছে, হুজুরা, আপনার নিশ্চয়ই সবাই জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন? যার নামে দরুদ ইব্রাহিম পড়তে হয়। নামটা দরুদ ইব্রাহিম, কিন্তু শুরু হয়েছে রসুলকে দিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। নামটা দরুদ ইব্রাহিম। ইব্রাহিম নবী আমাদের খুব উপকার করেছিল। কেন? মনে করো, দেখুন উনি ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বর্তমান কাবাটা, যেমন এই যে কাবা দেখছেন, এই কাবাটা, এই কাবা শরীফের যেখানটা এখন আমরা যাই, ওই কাবা শরীফ যখন তৈরি হয়ে গেল নূহ নবীর প্লাবনে ভেঙে যাবার পর, ইসমাইল নবীকে সাথে নিয়ে